ধর এটার কথা যেটা বললাম, এই যে না কি এটা লিখে সুমন মুখোপাধ্যায় কাঙাল মার্কসাট নিয়ে নাটক করছেন, আর মঞ্চে বারবার দেখা যাচ্ছে ফ্যাতেরুদের উপন্যাস আর গল্পে তো যথেষ্ট দুর্গন্ধ তারা ছড়াচ্ছিলই, তাতে রেগে উঠছিল বিরক্ত বুদ্ধিজীবীরা। এত বাওয়াল ফাঁকালে চলে? 90-এর মাঝামাঝি এক বিদগ্ধ সুশীল তো বলেছিলেন এ ভাষায় লেখা উপন্যাস থাকবে না। এরপর যখন সিনেমা আর গ্রাফিক নভেলেও তারা নেমে এলো, তখন হলো মহা কি চাইনি। গরিব চুতিয়ারা তো জন্মেছে মরতে, কারণ ঝিনচাক নয় যারা পোঁদে মাথা নোয়াবে। নবারুণকে এ ছবির সঙ্গীতে এভাবেই ধরেছিলেন কবির। গ্রাফিক নভেলটিও তৈরি হয়েছিল সিনেমার ইমেজ থেকেই, এরকম সিনেমারই এক্সটেনশন, কিন্তু কখনোই সিনেমার মেডি ইজি নয়। উপন্যাস আর সিনেমার মাঝে দাঁড়িয়েছিল এটি। পাঠকের সামনে আগাম বার্তা দিচ্ছিল এই চলমান চিত্রকলা। কেমনভাবে উঠছিল ফেদারুরা, বা দণ্ডবয়সের ভূমিকায় কবিরের প্রোফাউন্ড উচ্চারণগুলি কেমন, বা ভোদি চোক্তার ফ্যাতারুরা কীভাবে রীতিমতো যুদ্ধে লেগে পড়লো নুনু কামান নিয়ে, এটুকুই। উত্তাল সময় ফর্ম হয়ে ওঠে কন্টেন্ট, আর কন্টেন্ট হয়ে ওঠে ফর্ম, কথাটা গোদারের। অনেকটাই সে ঢঙে এই নভেলের শুরুতে এসে ধরা দেয় ফ্যাতারু চোক্তার ভোদি দণ্ডবয়সরা। একদল সুপারফ্লুয়াস, সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাষায় যারা বিজন এবং ঋত্বিকের বমির দাগের উত্তরাধিকার বহন করছে গাঁজা পার্কের পাইস হোটেলে। নবারুণ 70-এর স্বপ্নের আগুন পেট্রোল দিয়ে নেভাতে চেয়েছিল প্রশাসন, তার ফল হয় উল্টো। চুল্লি বাস্ট করে যায় হারবার্টের। হারবার্ট হচ্ছে নবারুণ ভট্টাচার্যের একটা উপন্যাস, বুঝলি? আচ্ছা। তো ওটা নিয়ে সুমন মুখোপাধ্যায় একমাত্র ছবি করেছিল, বাকি সব নাটক। ওর একমাত্র ছবি হারবার্ট, এবং সেটা আর কি অনেকগুলো মানে দেশীয় সম্মান পেয়েছিল, মানে খুব সুন্দর ছবি। মানে ওটা অ্যাকচুয়ালি মানে হারবার্ট উপন্যাসটা অ্যাকচুয়ালি লেখা হচ্ছে ঋত্বিক ঘটকের যে সুবর্ণরেখা, সেই সুবর্ণরেখার খানিকটা পর্যায়ক্রমিকভাবে। চুল্লি বাস্ট করে যায় হারবার্টে, সেই চুল্লির বারুদ ধীরে ধীরে শান্ত সিস্টেমের মতো নুয়ে পড়ে লোকাল কমিটির হয়ে 80 এবং 90 দশক জুড়ে। সোভিয়েত পতন হয়, এরপর চায়ের দোকান উঠে দিকে গজায় স্পা, নাইট ক্লাব আর হুকাবারে ছেয়ে যায় ইতরের দেশ। তরুণের স্বপ্নে নেমে আসে সানকিস্ট ক্যাফেতে ম্যানিকুইন। যারা আন্দোলন চেয়েছিলেন তারা হয় মিসফিট, বন্দুকের মুখে বেঁধে যায় কন্ডম, বহুতল মলগেটেড কমিউনিটি। জীবন মানে পরিবর্তিত পরিস্থিতিতে হয়ে দাঁড়ায় আমি বস ফেসবুক, বরকে ডাকে 3/4 বেবি। নবারুণের রক্তে মিশে যাচ্ছিল এই দ্রোহ ও পাপ, তার কোষে তন্তুতে শিরায় শিরায় ছড়িয়ে পড়ছিল পেট্রোল। বেবিকে আগেই তাই বিস্ফোরণ হয় ফ্যাতারুদের। এরপর দীর্ঘ তরঙ্গের মতো ডিপ্রেশন কাটিয়ে উঠছিলেন নবারুণ ধীরে ধীরে। মিউচুয়াল ম্যান, ফোয়ারা, পাঁচুগোপাল, চিতামানুষ, মিথিল, মিমি, ট্রয়, আব্বাদের পর ফ্যাতারুদের মধ্যে দিয়ে অনেক চোয়াল শক্ত রাগ বেরোছিল নবারুণের, না হলে স্টোভ বাস্ট করে যেত। তার আগেই পায়ের নিচে ইস্ত্রি চেপে ধরেছিলেন নানাভাবে নানা রকম প্রতিষ্ঠানের। সাউথ সিটির সামনে অপমানের পর যেমন হাতে তুলে নিয়েছিলেন পাথর, বা সোভিয়েত দেশ অফিস উঠে যাওয়ার কাজ হারানোর পর যেমন বলেছেন লাথি মেরে ভেঙে দেবো সব। চোক্তার আর ফ্যাতারুরা ঠিক এভাবেই আক্রমণ করে প্রশাসনকে, তাদের অস্ত্র নুনু কামান মাত্র। নবারুণের প্ল্যান ছিল লেখার আরেকটি উপন্যাস ফ্যাতারুদের নিয়ে, তাতে চোক্তার ফ্যাতারুদের সাথে মিলে যাবে মহাকাল চক্রে বেবিকে। তার আগেই মারা যান তিনি, কিন্তু পাণ্ডুলিপি পড়ে না। বুলগাকভের প্রিয় লাইন নবারুণের, তাই ত্রৈলক্ষ্যনাথের উত্তরাধিকার ফ্যাতারুরা উড়ে বেড়ায় রাতের সার্কাসে। সেই আকাশের দিকে তাকিয়ে থাকেন লুব্ধ কুকুরের দল আর অন্ধ বেড়ালেরা। গুঙানি আসে ফ্যাত সাই সাই, শনি বা আকাই, কিছুই বুঝি না মোর ঝামেলা পাকাই। এমনই এক ঝড়জলের দিনে বছর 6 আগে চুল্লিতে পুড়ে গেছিলেন নবারুণ। আমাদের অনেকেরই তারপর এলিয়েনেটেড লাগছিল অনেক দিন। ভেঙে গেছিলো সামরিক ফ্রন্ট, এলোমেলো হয়ে গেছিলো মিছিল, বাতানুকূল স্থিতাবস্থা গিলে নিয়েছিল অনেককে। তারপর এলো কালো স্বৈরাচারী শাসক করোনা আমফান, মারা হলো বর্ণবিদ্বেষের দোহাই দিয়ে ফ্লয়েডকে। দুনিয়া জুড়ে রাস্তায় নামলেন মানুষ, আবার মিছিল, আবার ফ্রন্ট, স্লোগান উঠল নবারুণের কবিতা দিয়েই। আবার ডানা ঝেড়ে ঝেড়ে উড়ে গেল ফ্যাতারুরাও, পালাবার কোনো পথ নাই, ফ্যাত সাই সাই। দুনিয়ার সমস্ত আন্দোলনের মুখ হয়ে গেলেন নবারুণ সহসা। তার আরাধ্য ঘটকের মতোই সব কিছু ছাপিয়ে গেলেন আন্তর্জাতিক পরিসরে। অনুবাদ হতে থাকলেন ইউরোপ এবং আমেরিকায় ক্রমশ, ঈশ্বরের বরপুত্রদের সাথেই। আমরা যারা গত 10 বছরে যৌবনের দিনগুলো কাটিয়েছি, যাদের সামনে নন্দীগ্রাম আন্দোলন ছিল, পিছনে ছিল আদর্শবিহীন সাউথ সিটি, যারা ইতিহাস বঞ্চিত হোয়াটসঅ্যাপ ফেসবুকে ধাক্কা প্রথম খেয়েছিল, যারা ডিপ্রেসড আর সাইকোটিক একটা প্রজন্ম, বামপন্থার পরাজয় দেখলো, যারা অ্যানালগ গিয়ে ডিজিটালের আশা দেখলো কি দ্রুত বদলে যেতে স্মার্টফোন, হাজার অ্যাপ, ডিজিটাল সমাজ, ভিডিও গেম, ছেলেমেয়ে, ঈশ্বর যৌনতা, তাদের আইকন ছিলেন নবারুণ। আজ মেনে নিতে দ্বিধা নেই, কারণ শুধু এজন্যে না তিনি কিস্তি লেখেন, এজন্যেও কারণ তার কমান্ড, তার রাজনীতি, আধ্যাত্মিকতা, সাংবাদিকতা, সাহিত্য, পড়াশুনো, ইতিহাস এবং শহর আর অন্তর্ঘাত, এই সবটা আমাদের দিত ইতিহাসের আশ্রয়। বলতো বোকা বুড়ো নবারুণ পাহাড় ভাঙছেন। একদিন রাস্তা হবেই, ডিনামাইট ফাটবে, কবে কীভাবে ফাটবে তা জানতে এখনও বাকি আছে। আর যেদিন ফাটবে সেদিন 10 দিন নয়,
1000 দিন ধরে দুনিয়া কাঁপাবে কমিউনিস্টরা। মানে সে একটা বলেছে না, দুনিয়া কাঁপানো 10 দিন, জন রিডের, তো ওই জন্য লিখেছে যে সেদিন 10 দিন না 10,000 দিন ধরে দুনিয়া কাঁপাবে কমিউনিস্টরা। সেটুকুই লেখা, দুর্দান্ত লেখা। মানে এই লোকটা আর কি দীর্ঘদিন ধরে নবারুণকে নিয়ে একটা গবেষণা করছে। নাম কি লোকটার? লোকটার নাম হচ্ছে দেবর্ষী বন্দ্যোপাধ্যায়।